এক বাটি খাসি, সঙ্গে আছে হাসি। জয়পুর ফরেস্টের হাতির অ্যাকচুয়ালি বাসস্থান বলা যায়। এখানে ভোর রাতে সমুদ্রের বাদে জাল ফেলা হয়েছিল। আজ কালার টেক্সচারগুলো দেখুন, টেক্সচার দেখে আগে মন ভরে যাচ্ছে। ট্রি হাউসে থাকার এক্সপিরিয়েন্স কাদের আছে কমেন্টে পারলে জানান। গরম পড়ার সঙ্গে সঙ্গেই মানে সামার ভ্যাকেশনের আগে আগেই আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টের বনফুল রিসর্টে। বনফুল রিসর্টের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার ট্রি হাউস। আর এখানে বেশ কয়েকটা ট্রি হাউস আছে, তার মধ্যে একটা ট্রি হাউসে নেক্সট 24 ঘন্টা আমরা থাকবো। তার জন্য খুব সুন্দর একটা জঙ্গলের মাঝে অসাধারণভাবে সাজানো গোছানো দুর্দান্ত একটা রিসর্ট বনফুল। আর সেই বনফুলে নেক্সট 24 ঘন্টা আশা করি ভালোই কাটবে। রিসর্টে আসার সাথে সাথেই সকলকেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে অভ্যর্থনা জানানো হয়, যেটা কিন্তু বেশ ভালো লাগে। নিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। গোলাপের এসেন্স ফাটাফাটি লাগলো, শান্তি একদম আসার সাথে সাথেই। আরে আসো ট্রি হাউসটা দেখাই। গাছবাড়ির ভিতরটা কিন্তু বেশ সুন্দর। আর নিচে দেখতে পাচ্ছি এখানে বেডের ব্যবস্থা করা হয়েছে ঠিক অন্যরকমভাবে। সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট আছে, একটা সোফা আছে, টি টেবিল আছে, এসি আছে, ফ্যানের ব্যবস্থাও আছে, সঙ্গে টিভি আছে। জানলা খুললেই কিন্তু দেখা যাচ্ছে পাশে কিন্তু আছে ফরেস্ট। আর সুন্দর একটা আয়না আছে। আর এখানে একটা বেতের চেয়ার আছে, বেশ মনোরম ব্যবস্থা। স্ট্যান্ডার্ড সাইজের একটা বাথরুম আছে। এই রিসর্টে 3-4 রকমের বিভিন্ন ক্যাটাগরি কিন্তু রুম আছে। যেরকম আমরা আছি ট্রি হাউসে, এছাড়াও আছে বাম্বু কটেজ, মাড হাউস, টেন্ট আছে, আবার আছে হচ্ছে লাক্সারি কটেজও আছে। এই রিসর্টের মাঝেই আছে সুরধনীবাজের স্ট্যাচু। আর এখানে আছে খুব সুন্দর গ্রাম বাংলার পটচিত্রযুক্ত বাম্বু কটেজ, আর আছে 4 বেডেড কটেজ। সামনে আছে মাড হাউস। রিসর্টের মধ্যে কিন্তু একটা বিশাল আকৃতির সুইমিং পুলও আছে, বেশ দেখে কিন্তু ভালো লাগছে। খুব সুন্দর এখানে গার্ডেনিং করা আছে। আর মাঝে আছে মায়ের কোলে শিশু। এখানে দেখতে পাচ্ছি একটা বিরাট বড় বিল্ডিং আছে রিসর্টটার মধ্যে। আর সেখানে নিচে আছে কনফারেন্স হল, উপরেও কিন্তু রুম আছে যেখানে থাকার জন্য। এবার সুইমিং পুলে নামার পালা। বাঁকুড়া জয়পুরের বনফুল ফরেস্টে তো দেখলাম, ঘুরলাম এবং রীতিমতো রিফ্রেশ হয়ে চলে আসলাম খাবার খেতে। খাবার এখানে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে কাঁসার পাত্রে এখানে দেওয়া হচ্ছে। যদি এখানে রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্ট ইচ্ছা করে বসিনি, ভাবলাম একটু ওপেন টেরিসে একটু গাছের নিচে বসে খাবো। গাছের নিচে বসলে একটাই সমস্যা, সেটা হচ্ছে শাল গাছে কিছু ফুল আসছে, ফুল পড়ছে, সেটা কোনো ব্যাপার না। একটা প্রকৃতির মধ্যে আলাদাই বসে খাওয়ার মজাই আলাদা। আর এখানে দেখা যাচ্ছে আই লাভ বনফুল আছে ওখানে। আর 90 টাকায় জবরদস্ত থালি। আর তার মধ্যে আছে মিনিকেট চালের ভাত, তারপর আছে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে 2 রকমের ভাজা আছে, করলা ভাজা, শাক ভাজা আছে। আর 2 রকমের সবজির মধ্যে আছে আলু পোস্ত, আছে শুক্তো, মুসুরির ডাল, ঘি, টক দই, চাটনি, পাঁপড়। পুরোটাই সার্ভ হচ্ছে কিন্তু কাঁসার পাত্রে। আর সাথে নিয়ে নিয়েছি 1 বাটি মাটন। 6 পিস হয় 1 বাটিতে, ফুল বাটিতে। আর যেখানে 6 পিসের দাম হয় 320 টাকা, তো 90 টাকা। আর তার সাথে 320 টাকা, যদি এটা আপনি আরামসে শেয়ার করে খেতেই পারেন। আর এক্সট্রা রাইস নিলে পড়বে 5 টাকা। আর জলও দেওয়া হচ্ছে দেখুন কাঁসার গ্লাসে। আর ওপেনভাবে এই গরমের মধ্যে একটু বেশ ছায়ায় বসে গাছের তলে বেশ। তো শুরুতেই কলমি শাক দিয়ে মেখে নিয়েছি। শাকের মতোই বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন হোটেল রিসোর্টে গিয়ে দেখেছি এখানে কিন্তু শাক অবশ্যই দেওয়া হয়। তো অল্প তেলে ভাজা করলা, করলা ভাজা খেতে কিন্তু যথেষ্টই ভালো লাগে। এবার ঘি নিয়ে নিয়েছি কিছুটা, আর সাথে নিচ্ছি কিছুটা লবণ। ঘি ভাত, ঘি ভাত কিন্তু আলাদাই মজা। তো এবার নিচ্ছি শুক্তো, যেখানে আলু, পেঁপে, করলা থেকে শুরু করে যা যা থাকা দরকার সবই আছে। সজনে ডাঁটা তো মাস্ট। তবে এই জেলার শুক্তোগুলোতে কিন্তু দুধ শুক্তো খুব একটা হয় না, একটু তেতো শুক্তো। খেতে কিন্তু দুর্দান্ত বানিয়েছে। রান্নাবান্না কিন্তু এখনও যা খাচ্ছি বেশ। কালার টেক্সচারও ভালো প্রত্যেকটা খাবারের। কাঁচকলা দিয়ে শুক্তো। তো এবার নিলাম হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বানানো মুসুরির ডাল। পারফেক্ট, সুপার খেতে। আর সাথে আছে আলু পোস্ত। আলু পোস্ততে পোস্তর কালারটা দেখুন, একদম বাসন্তী কালার। কাঁচা তেলের এত সুন্দর ফ্লেভার, আপনি একবার খেলে ফিদা হয়ে যাবেন। দুর্দান্ত খেতে আলু পোস্তটা। তো এবার নিয়েছি মাটন, 1 বাটি মাটন, 1 বাটি খাসি, সঙ্গে আছে হাসি। দেখুন নালি পিস, সব ছোটো ছোটো দেশি খাসির মাংস, যার জন্য দেশি খাসির মাংস দেখে পিসগুলো একটু ছোটো করতে হয়। 6 পিস এই জন্য দেওয়া হয়। কালার দেখে তো বুঝতে পারছি যে জব্বর হবে। তো এবার হচ্ছে খাসির মাংস দিয়ে একটু মাখিয়ে নিই। এক্সট্রা রাইস নিয়েছি, তার দাম পড়েছে এখানে 5 টাকা।
পুরো কষিয়ে কষিয়ে বানানো, পেঁয়াজের মিষ্টতা এত সুন্দর খেতে, মানে ফাটাফাটি। আর এইটাকে সত্যি কথাই বলা যাবে যে রবিবার দিন দুপুরে যেরকম ঝোল হয় ঠিক সেরকম, খুব বেশি গ্রেভি না, আবার খুব একদম হালকা পাতলা ঝোল নয়, একদম পারফেক্ট। খাসির মাংসের গন্ধে একদম লতপত, তার কারণ এখানে রেস্টুরেন্ট স্টাইল মোটেও রান্না হচ্ছে না, একদম বাঙালি ঘরে যেরকম হয় রান্না, ঘরোয়া খাসির মাংসের রান্নাটাই এখানে হয়েছে। দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এবার খাসি মাংস টেস্ট করি আগে। দেখুন সরু সরু নল্লিগুলো দেখে বোঝা যাচ্ছে এটা একদম কচি খাসি, হয়তো 7-8 কিলো ওজন হবে এরকম, রিয়াজি একদম না। আর দেশি খাসি নরম কাকে বলে দেখুন, অসাধারণ খেতে, অসাধারণ। মানে দেশি খাসি যারা লাভার দেশি খাসি, তারা এই মাংস খেলে পরে ক্যা বাত বলতেই হবে, সেরা সেরা খাসি মাংস। এরকম খাসি মাংস খাওয়ার জন্য যে কোনো জায়গায় যাওয়া যায়, আর এরকম খাসি মাংস খেলে বলতেই হবে খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। এই হাসি না মন থেকে আসবে। বনফুলের খাসি মাংস খেয়ে এক কথায় অনবদ্য অসাধারণ, যে সমস্ত শব্দ ভাণ্ডারগুলো আপনি জুড়তে চান সব আছে। 90 টাকা ভেজ ছিল, ফাটাফাটি ছিল। খাসি মাংস দিয়ে যে গ্রেভিটা দিয়ে খাচ্ছি, গ্রেট এক্সপিরিয়েন্স হলো আজকে বনফুলের দুপুরবেলাতে জবরদস্ত লাঞ্চ করে, সেরা। সাথে চাটনি, চাটনি ভালোই খেতে, যেরকম চাটনি হয় সেরকমই, লাস্ট পাতে টক দই। তো দাদা খাওয়ার পরে বসে পড়েছি আমার লাঞ্চটা নিয়ে। তো আজকে আমি বললাম যে না, মাটনটা থাক, নিয়ে নিয়েছি এখানে ইলিশ। আজকে নিয়ে নিয়েছি ইলিশ থালি। দাদার থালায় যা যা ছিল সেটাই আছে, মিনিকেট চালের ভাত, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, উচ্ছে ভাজা, শাক ভাজা, ডাল, আলু পোস্ত, শুক্তো, চাটনি, দই আর ঘি তো আছেই, আর সাথে নিয়ে নিয়েছি এখানে এক্সট্রা ইলিশ। তো খাওয়াটা শুরু করি। তো নিয়ে নিয়েছি এখানে ঘি, সাথে একটু নুন, নিয়ে নেবো এখানে উচ্ছে ভাজাটা। জানি না এটা এরকম কম্বিনেশন কেউ খান কি না, বাট আমি খাচ্ছি। ভালো লাগে, খারাপ না। তো এবার খাওয়া শুরু করছি ইলিশ, দেখতেই পাচ্ছেন ইলিশটা। তো আমি আগে যা যা ছিল সেগুলো খেয়ে নিয়েছি, যেমন দাদা খেয়ে যা যা রিভিউ দিয়েছে একদম প্রপার রিভিউ। সো আমি নতুন করে আর কিছু করলাম না। তো এবার ইলিশটা খেয়ে দেখাই ইলিশটা কেমন। বনফুল রিসর্টের ইলিশটার সাইজটা কিন্তু মোটামুটি ঠিকঠাক, মিডিয়াম সাইজের একটা ইলিশ আছে, আর সাথে কিন্তু গ্রেভি, সর্ষের গ্রেভি। তবে একটা কথাই বলবো, 90 টাকার থালিতে যা যা দিচ্ছে মনে হয় না আপনাকে সাইড ডিশ কিছু নিতে হতে পারে, বাট আমরা বুঝতেই পারছি একটু বেশি খেতে ভালোবাসি, সো নিয়ে নিলাম, দেখা যাক। গ্রেভিটা কিন্তু আলাদাই একটা লেভেলের বানিয়েছে। এটা শুধু সর্ষে নয়, সর্ষের পোস্তর সাথে নারকেলের পেস্টও আছে এর মধ্যে। সর্ষের ঝাল কিন্তু আমরা প্রচুর খেয়েছি, বা সর্ষে ইলিশ প্রচুর খেয়েছি, বাট এইটা কিন্তু ডাব চিংড়ি বা ডাব ইলিশ বা পাতুরি যখন ইলিশ পাতুরি তখন কিন্তু নারকেলটা ইউজ করতে দেখি, বাট এইটা কিন্তু ফার্স্ট টাইম খেলাম। আর খাওয়ার সাথে সাথে এখানকার দাদা বললো যে এখানে যে সমুদ্র বাঁধ আছে, সেই সমুদ্র বাঁধে চুনো মাছ ওনারা রান্না করেছে নিজেদের জন্য। আমাকে বলে খাবেন, তো দেখি টেস্ট করা যাক। দেখতে পাচ্ছি এখানে চুনো মাছ প্রচুর আছে। বাবা, এটা বেশ বড় সড়ো সাইজের চুনো মাছ। ইনি একটুখানি, দাদা প্লিজ এটা একটু ট্রাই করো, আলাদাই বানিয়েছে এটা, আলাদাই। ট্রাই করবো তো বটেই। সাদা ধবধবে ইলিশ, দুর্দান্ত হয়েছে। মাছ, ইলিশ মাছ কিন্তু স্বাদটা এখানে আছে, মানে ফিল করতে পারছি, খেয়েও শান্তি। এখানে একটা কথা বলবো যে বনফুল রিসর্টে, আপনারা তো রিসর্ট হোটেল অনেক জায়গায় যান, বাট একবার বলবো বনফুল রিসর্টে আসুন। রুমে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো ওনাদের ডাইনও আছে, ডাইনিংও আছে, ওখানটা না একবার এখানে খেয়ে দেখুন, খাবার দাবারের স্বাদ দ্বিগুণের থেকে দ্বিগুণ হয়ে যাবে। তবে বেশি গরমে তারা পারবে না হয়তো। অসাধারণ। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ছি জয়পুরের বিভিন্ন জায়গা ঘুরতে। স্পেশালি এখন যাবো এয়ারপোর্ট দেখতে, জঙ্গলের মাঝে। এই মুহূর্তে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। এখানে কিন্তু শিয়াল, বনশুয়োর, হাতি, হরিণের দেখা পাওয়া যায় মাঝে মধ্যে। ভাগ্যে থাকলে যে কোনো একজনের সাথে দেখা হতেই পারে।
এত সুন্দর জার্নি করলাম তা কি বলবো। আর 7-8 কিলোমিটার আমরা বাইক জার্নি করে চলে আসলাম একদম গভীর জঙ্গলের ভিতরে। আর সেখানে এসে আদিবাসী গ্রাম পেলাম মাঝে প্রচুর। আর এখানে হাতির মানে জয়পুর ফরেস্টের হাতির অ্যাকচুয়ালি বাসস্থান বলা যায়। এখানে প্রচুর আছে, হরিণ প্রচুর আছে। আর স্পেশালি যে শেড দুটো দেখা যাচ্ছে, শেড দুটোতে মাঝে মাঝে কুনকি হাতি এনে রাখা হয় বন দপ্তরের তরফ থেকে। আর সত্যি মানে রোম একদম শিহরণ জেগে দিচ্ছে। এত সুন্দর জায়গা, পরিবেশটাও সেরকম। আমরা আরও দূর দূর যাব, চলুন। ব্রিটিশ আমলের সেই ঢালাই করা রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলেছি, যেটাই ছিল অ্যাকচুয়ালি এয়ারপোর্ট, ব্রিটিশ আমলের এয়ারপোর্ট। এয়ারপোর্টের রানওয়ে 2 কিলোমিটার লম্বা ছিল এরকম রানওয়েটা, বিরাট বড় রানওয়ে, যেটা ব্রিটিশ সময়তে বানানো হয়েছিল। এবার চলে আসলাম সমুদ্র বাঁধের কাছে। পিছনে দেখা যাচ্ছে বিরাট বড় সমুদ্র বাঁধ। এটা তো মনে হয় একটা বড় সড়ো লেকের মতো, মানে দিঘির থেকেও অনেক অনেক বড়। আর এখানে কিন্তু পার্কের ভিতরে প্রবেশ মূল্য আছে 10 টাকা করে, আর যদি কেউ বোটিং করে চার্জ লাগে 50 টাকা করে। সমুদ্র বাঁধের পাশে অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছি চাষাবাদ হচ্ছে, আর পুরোটাই কিন্তু হচ্ছে বনফুল রিসর্টের তরফ থেকে। আর এখানে যত সবজি হয় সবই কিন্তু যায় বনফুল রিসর্টেই, আর যেখানকার সবজি কিন্তু আমরা খেয়েছি। আর এই সমুদ্র বাঁধের মধ্যে কিন্তু বিরাট বড় জায়গা, কিন্তু প্রচুর মাছ আছে এখানে। 10 কিলো 15 কিলো 20 কিলো ওজনের কাতলা, রুই থেকে বিভিন্ন মাছ আছে। আর এখানে যে মাছ ধরা হয় সেই মাছই কিন্তু যায় বনফুল রিসর্টে। আর এই বোর্ডটা কিন্তু বনফুলেরই বোর্ড, দেখুন বড় করে লিখে দেওয়া আছে বনফুল। আর যারা বনফুলে থাকবে সেই সমস্ত গেস্টদের জন্য কিন্তু আলাদা কোনো চার্জেস লাগে না, আদার গেস্টদের জন্য কিন্তু লাগে 50 টাকা পার হেড। এবার সমুদ্র বাঁধটা ভ্রমণ করি, মাছ প্রচুর এখানে। আজকে একটা দ্বীপ আছে, যে দ্বীপটাতে যাবো এখন। দ্বীপে যাওয়ার পালা। আমরা যে এত সুন্দর জায়গাগুলো ঘুরলাম, সঙ্গে সমুদ্র বাঁধ আসলাম, প্লাস ওই এয়ার স্ট্রিপে গেলাম, তো এইসব জায়গাগুলো গেস্টরা তারা কীভাবে ঘুরবে? এখানে আপনার জয়পুর যে ফরেস্টটা আছে, জয়পুর ফরেস্টটা আপনি টোটোয় করে ঘুরতে পারেন, বা আপনি বাইকেও করে ঘুরতে পারেন। আর যদি বলেন গাড়ি নিতে পারেন, গাড়ি ভাড়া নিতে পারেন, সেরকমভাবে ঘুরতে পারেন। আর সব রকম ব্যবস্থাই আছে। আর পুরোটাই কি তোমরা করে দাও? হ্যাঁ, পুরোটাই আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, মানে বনফুল রিসর্টের তরফ থেকে সব ব্যবস্থা করে দেওয়া হয়, কোনো অসুবিধা হবে না গেস্টে। আমাদের দুজনের জন্য চা চলে এসছে, আমার জন্য লাল চা, বিট্টুর জন্য দুধ চা। আদা দিয়ে দুর্দান্ত বানিয়েছে। সন্ধ্যাবেলাতে এরকম চাই দরকার। তো সন্ধ্যাবেলাতে এখানে অনেক কিছু স্ন্যাক্স পাওয়া যায়, তার মধ্যে আমরা 2 রকম স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম। যেরকম একটা ছিল চিকেন 65, এছাড়া আরেকটা আছে। তো এটা অলরেডি চলে এসেছে, তো ভালো এটা দিয়ে আগে জানিয়ে দিই আপনাদেরকে টেস্ট কীরকম। কালার টেক্সচার দেখে জবরদস্ত লাগছে। ওই চলে এসছে আরেকটা স্ন্যাক্স, আরেকটা চলে এসেছে স্ন্যাক্স, সেটা হচ্ছে পনির পকোড়া। তার সাথে আমরা চাও বলেছিলাম আবার, তো সঙ্গে পনির পকোড়া আর চা দুটোই চলে এসেছে। বাহ বাহ বাহ। আচ্ছা, স্ন্যাক্সটা কিন্তু আমরা ঘরেও খেতে পারতাম। স্ন্যাক্স ঘরেও খাওয়া যেতে পারতো, ভালো ঘরে আর ঢুকিনি, কারণ রিসর্টের এনভায়রনমেন্টটাকে এনজয় করি, তাই আমরা বাইরেই আছি। আর তখন লাল চা খেলেও এখন দুধ চা নিয়ে নিয়েছি। চিকেন 65 দিয়ে আগে শুরু করি। কালার টেক্সচারগুলো দেখুন, টেক্সচার দেখে আগে মন ভরে যাচ্ছে। জব্বর খেতে, হালকা সুইটনেস, হালকা স্পাইসি, দুটো মিলে যেরকম টসেস হয়েছে ফাটাফাটি। তো সাথে নিলাম হচ্ছে গরমা গরম পনির পকোড়া, ভিতরে পনিরের স্ট্রিপ দেওয়া আছে, একটু দেখাই আগে। এই দেখুন লম্বা করে পনিরের স্ট্রিপগুলো দেওয়া আছে। আর সাথে আছে টমেটো ক্যাচাপ, টমেটো ক্যাচাপ দিয়ে গরম ছাকা তেলে ভাজা পনির পকোড়া। ভোর রাতে সমুদ্র বাঁধে জাল ফেলা হয়েছিল, আর জাল ফেলে প্রচুর মাছ ধরা হয়েছে। আর সেখানে ছোট ছোট মাছগুলোকে আবার সমুদ্র বাঁধের মধ্যেই ছেড়ে দেওয়া হয়। আর বড় মাছগুলো অনেকগুলো বাজারে চলে যায়, আর বড় একটা মাছ কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। আর এই মাছটা কিন্তু এই গেস্টদের জন্য এই বনফুলে খাওয়ানো হবে। মানে এখানে বনফুলে যত মাছ খাওয়ানো হয় সবই কিন্তু এই কোয়ালিটির মাছই খাওয়ানো হয়। তো নেক্সট ডে মর্নিং সকালে উঠে নিয়ে এলাম ব্রেকফাস্ট। এখানে 2 রকম অপশন মেনলি থাকে, সেটা হচ্ছে লুচি, আর থাকে একটা আলুর তরকারি বা ঘুগনি টাইপের, হ্যাঁ আলুর দম আছে এটা। আর সাথে দেওয়া হয় আচার, কাঁচা লঙ্কা, আর পুরোটাই দেওয়া হচ্ছে কাঁসার পাত্রে। আর সঙ্গে আছে ডিমের অমলেট। এটা কিন্তু সকালবেলা আপনি পাবেন। এছাড়াও পাবেন ব্রেড টোস্ট, ব্রেড বাটার, এগুলোও কিন্তু পাবেন সকালবেলাতে। তো আমরা এটা নিয়ে নিয়েছি।
তো সকালে এটা আমি স্পেশালি নিয়েছি, বিট্টু বললো ব্রেড টোস্ট খাবে। লুচিগুলো দেখুন একদম নরম নরম লুচি, পাতলা লুচি, কিন্তু সাইজটা ভালো। 4 পিস যে লুচি দেওয়া হচ্ছে একবার, এটা খুব ভালো লুচিটা। সাথে আছে আচার, আচারটা ফাটাফাটি খেতে। আলুর দম লুচি দিয়ে জব্বর, কষিয়ে রান্না করা গ্রেভি, পারফেক্ট কষিয়ে রান্না করা আলুর দম, খেতে মার্ভেলাস। আর সাথে চলে এসছে ডিমের অমলেট, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত বানিয়েছে ডবল ডিমের অমলেট। তো দাদা তো এখানে লুচি আলুর দম, আমি নিচ্ছি এখানে ব্রেড বাটার টোস্ট, সাথে এখানে গোলমরিচ দেওয়া আছে, এখানে চিনিও আছে, দুটো মিলিয়ে খাচ্ছি আমি। বনফুল রিসর্টে খাওয়া দাওয়া কিন্তু জবরদস্ত। আমরা কাল থেকে আসি, এখানকার যে রাঁধুনি আছে তাকে হ্যাটস অফ, এরকম দুর্দান্ত খাওয়া আমাদেরকে প্রোভাইড করার জন্য। এটার জন্য বলছি না, বলছে যে আলুর দমের জন্য। আলুর দমটা যা বানিয়েছে জাস্ট ফাটাফাটি। এখানে অমলেট আছে, ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট। তো লাস্ট 24 আওয়ার্স দুর্দান্ত কাটলো আমাদের এই বনফুল রিসর্টে। জয়পুর ফরেস্ট আপনাদের অনেকেরই জানা। এখানে আসার প্রসেস হচ্ছে, যদি আপনারা কলকাতা থেকে আসেন, কলকাতা থেকে আসলে পরে বিষ্ণুপুরেও আসতে পারেন। বিষ্ণুপুর থেকে জাস্ট 15-20 কিলোমিটার দূরেই হচ্ছে জয়পুর ফরেস্টের মধ্যেই আছে বনফুল রিসর্ট। আপনারা এখানে এসে গুগল লোকেশন দেখলে পেয়ে যাবেন। আর একটা পথ হচ্ছে, আপনারা চাইলে এবারে আরামবাগ অবধি আপনারা চাইলে লোকাল ট্রেনে আসতে পারেন। আরামবাগের পর থেকে জাস্ট একটা বাস ধরলে পরে এখানে চলে আসতে পারেন, এই সুবিধা আছে। প্লাস আপনারা নিজস্ব গাড়ি নিয়ে তো আসতেই পারেন জয়পুর ফরেস্টে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনের একটা খুব সুন্দর জায়গা এই জয়পুর ফরেস্টের মধ্যে অন্তর্গত বনফুল রিসর্ট। এখানে রুম রেন্ট স্টার্ট হয় ৩,৯৯৯ টাকা থেকে। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমরা যে ট্রি হাউসে ছিলাম তার রেটও কিন্তু ছিল ৩,৯৯৯ টাকা। খাবারের মান যা খেয়েছি দুর্দান্ত ছিল, ফাটাফাটি এক্সপিরিয়েন্স হয়েছে। তো আপনারা চাইলে পরে পুরো গ্রীষ্মকালটা বা সামার ভ্যাকেশনটা কিন্তু এখানে আসতে পারেন। আশা করি 2 দিন থাকলে পরে বেশ ভালো লাগবে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা। বাই।